সয়াবিন তেলের দাম বৃদ্ধি ও বাজারের প্রভাব নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, যেহেতু জ্বালানি তেলের দামের বৃদ্ধির পরে ভোজ্য তেলের দামও বৃদ্ধির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ভোক্তাদের উপর একটি বিরূপ প্রভাব পড়েছে। বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং নতুন দামের তেল পাওয়া যাচ্ছে কিনা সবশেষ পরিস্থিতি জানাবেন। এর আগে আমরা যেমনটা দেখেছি যে বাজারে তেলের দাম বাড়লেও বাজারে তেলের একটি সংকট থাকে। তবে আজকের পরিস্থিতি একটু আলাদা। আজকে আমরা দেখছি যে এখানে যথেষ্ট বোতলজাত তেল এবং খোলা তেল আছে, অর্থাৎ দাম বাড়ছে, পাশাপাশি তেলও পাওয়া যাচ্ছে। আমরা এর আগে কিন্তু অভিজ্ঞতা আমাদের ভিন্ন রকম ছিল, দাম বেড়েছে কিন্তু বাজার থেকে তেল উধাও হয়ে গিয়েছিল। কিন্তু এবার সেই যে বিষয়টি হয়নি। তবে ক্রেতারা যেটি বলছেন যে এই মুহূর্তে প্রথমত জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যানবাহনের ভাড়া বা পণ্য পরিবহনের ভাড়া সব কিছুতেই একটি প্রভাব পড়েছে। তার ফলে কোরবান আসছে সামনে এবং এই কোরবানের আগে করে এভাবে দাম বৃদ্ধি এটি তাদের উপর স্বাভাবিকভাবে একটি চাপ তৈরি করেছে এবং তারা বলছে যে এটি শুধুমাত্র এখন তেল নয়, অন্যান্য পণ্যের দামও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বিশেষ করে বৃষ্টির অজুহাতে বিভিন্ন যে সবজি, শাকসবজি, সেগুলোর দাম এখন ঊর্ধ্বমুখী পরিবহন সংকটের কারণে। এবং তো ফলে সামগ্রিকভাবে ভোক্তাদের উপরে কিন্তু সামগ্রিক সব দিক থেকে একটি চাপ তৈরি হচ্ছে। গতকালকে আমরা এই দাম বৃদ্ধির ঘোষণার পরে যে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব, তাদের একটি বিবৃতি আমরা পেয়েছি। সেখানে তারা বলছে যে আসলে সরকারি ঘোষণা আসার আগেই আসলে যারা এই ভোজ্য তেল যারা পরিশোধন করেন বাংলাদেশের, তারা আসলে আগেভাগেই দাম বাড়িয়ে রেখেছেন এবং পরবর্তীতে সরকার ঘোষণা দিয়ে পুরো বিষয়টিকে, তাদের দাম বৃদ্ধিটিকে এক ধরনের বৈধতা দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং এই প্রেক্ষাপটে তারা বলছেন যে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় বা তদারকি প্রতিষ্ঠান যারা আছে, তারা আসলে এক ধরনের এই মিল মালিকদের কাছে এক ধরনের জিম্মি হয়ে আছে বলে ক্যাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং তারা বলছেন যে এই মুহূর্তে এমনিতেই ক্রেতারা বা ভোক্তারা কিছুটা সমস্যায় আছেন, বিশেষ করে জ্বালানি তেল বৃদ্ধি বা সংকটের কারণে। তার মধ্যেই নতুন করে এই যে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, সেটি ভিন্ন প্রভাব তৈরি করছে। তো তারপরেও আমরা দেখছি যে বাজারে এখনও নতুন দামেই তেল বিক্রি হচ্ছে এবং তেলের সংকট আপাতত নেই। তবে সেক্ষেত্রে যেহেতু সামনে ঈদুল আজহা এবং সেটিকে ঘিরে আসলে ভোজ্য তেলের একটি বড় চাহিদা থাকে, তখন হয়তো বোঝা যাবে আসলে বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের দাম বৃদ্ধি ও বাজারের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।